ক্ষেত্রে দেখা যায়। এই দেখো এই টেবিল দেখো দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে তোমার এই যে গ্রানুলার ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে এই যে স্টিল ম্যাটেরিয়াল, এই দুই ভাগে ভাগ করা আছে। এটা এখন তোমার নির্ভর করে যে তোমার এই যে 200 নাম্বার সিপ দিয়ে কত পার্সেন্ট ম্যাটেরিয়াল পাস করতেছে সেটার উপর নির্ভর করতেছে। যদি তোমার হচ্ছে 35% বা তার কম 200 নাম্বার দিয়ে পাস করে তাহলে তোমার হচ্ছে ওই সয়েলগুলা গ্রানুলার ম্যাটেরিয়াল, আর যদি 35%-এর বেশি পাস করে 200%, 200 নাম্বার সিপ দিয়ে, তাহলে তোমার হচ্ছে ওটা যে সিল্ড ক্লে ম্যাটেরিয়াল। এটা হচ্ছে তোমার প্রথম দেখা লাগবে। তারপর তোমার এই যে এগুলো হচ্ছে তোমার ক্যাটাগরি A1, A3 আর A2। এর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে A1A, A1B। এটার ক্ষেত্রে নাই, এটার ক্ষেত্রে আবার চারটা আছে। এখন তোমার কাজ হচ্ছে যে মিলানা, যে যেগুলো তোমার মান দেওয়া আছে ওগুলোতে মিলানা। তাহলে এখন তোমার 5.2-তে এটা প্রথমে আমাদের কাজ হচ্ছে 200 নাম্বার সিট দিয়ে কত পার্সেন্ট পাস করে সেটা দেখা। এই জায়গায় এখানে লেখা আছে 200 নাম্বার সিট দিয়ে পাস করছে 20%। আচ্ছা তাহলে তোমার এই যে গ্রানুলার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তোমার 200%, 200 নাম্বার সিট দিয়ে পাস করতে হবে 35% বা তার কম। তাহলে আমাদের প্রথম আমাদের এই সয়েলটা হচ্ছে তোমার গ্রানুলার ম্যাটেরিয়াল। তাহলে এখন এখানে তোমার এই টেবিলের এখন এগুলো এখন মিলাতে হবে। এই দেখো এখন লেখা আছে যে 10 নাম্বার সিট দিয়ে পাস করতেছে কত 42। এটা ক্ষেত্রে দেখো A1 এর ক্ষেত্রে এখন দেখো A1 ক্ষেত্রে তোমার যে A1 এর ক্ষেত্রে তোমার ম্যাক্স হচ্ছে 50 আর আমাদের ছিল হচ্ছে 42, তার মানে এটা নেওয়া যাবে। তারপরে এখন নেক্সটটা হচ্ছে তোমার 40 নাম্বার সিপ দিয়ে পাস করছে 35%। কিন্তু ওই যে এখানে দেখো তোমার ম্যাক্স হচ্ছে 30, তার মানে তোমার হচ্ছে 30-এর বেশি যাওয়া যাবে না, তাহলে আমাদের পরেরটা যেতে হবে। পরেরটা হচ্ছে তোমার A1B। A1Bর ক্ষেত্রে তোমার এই যে 10 নম্বরে কোনো লিমিট নাই, তার মানে এখানে সব মানে কাজ করবে। এখন হচ্ছে নাম্বার 40 তোমার ম্যাক্স হচ্ছে 50 কিন্তু আমাদের আছে হচ্ছে 35, তার মানে এখানে A1B নেওয়া যাবে। এখন হচ্ছে আমাদের কাজ যে লিকুইড লিমিট আর প্লাস্টিসিটি ইন্ডেক্সটা দেওয়া। এই দেখো এখানে তোমার লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট দেওয়া আছে। লিকুইড লিমিট হচ্ছে তোমার 25, প্লাস্টিক লিমিট হচ্ছে 20। আর আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্সটা বের করার সূত্র হচ্ছে যেটা প্লাস্টিসিটি ইন্ডেক্স ইকুয়ালস টু তোমার হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। লিকুইড লিমিট ছিল 25, প্লাস্টিক লিমিট হচ্ছে 20, এটা মাইনাস করলে তোমার 5 আসে। এখন 5 দেখতে হবে। এখন A1-এর ক্ষেত্রে লিকুইড লিমিটের কোনো মান তোমার হচ্ছে লিমিট নেই, তার মানে এখানে তোমার সব মানে কাজ করবে। আর প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে তোমার 6 ম্যাক্স, আর আমাদের ছিল 5। যে তোমার যে 6-এর ভিতরে বলছে তাহলে তোমার এটা নেওয়া যাবে। তাহলে তোমার হচ্ছে এটার টাইপ হচ্ছে এই যে স্টোন ফ্র্যাগমেন্ট, গ্র্যাভেল অ্যান্ড স্যান্ড। আর তোমার হচ্ছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার গ্রুপ ইন্ডেক্স GI। জিআই হচ্ছে তোমার এই যে গ্রানুলার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সবসময় জিরো। এখানে যদি তোমার সয়েলটা পড়ে তাহলে সবসময় জিরো হবে। তাহলে এখন আমাদের লিখতে হবে যেভাবে যেখানে তাহলে লেখা আছে দ্য গ্রুপ ইন্ডেক্স অফ দ্য সয়েল ইজ জিরো, কারণ তোমার গ্রানুলার ম্যাটেরিয়াল এখানে সবসময় জিরো হবে। আর তোমার সয়েল হবে যেটা কারণ আচ্ছা এই টেবিলটা কি খোলা লাগবে, ওই যে যে টেবিলটা না তোমার যেখানে লিখতে হবে এখানে যে তোমার এই যে প্রথমটার ক্ষেত্রে তোমার যে 10% পাস করছে এই যে তোমার এটা দিয়ে, তোমার হচ্ছে 40 নাম্বার পাস করছে এটা দিয়ে, তার মানে তোমার হচ্ছে এটা। তারপরে যে লিকুইড লিমিট এটার সাথে মিলতেছে, তার মানে তোমার হচ্ছে A1 এর ক্ষেত্রে তোমার A1B হবে, এটাই লিখতে হবে খালি। লিখে তোমার যে লিখে দিতে হবে যে সো দ্য সয়েল ইজ A1B। এটা তোমার হচ্ছে যে ক্যাটাগরি A1B যেটা পেলাম। আর হচ্ছে জিরো হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার গ্রুপ ইন্ডেক্স, ব্র্যাকেটে জিরো লিখে দিবা গ্রুপ ইন্ডেক্স। গ্রানুলার হলে সবসময় জিরো হবে A1B। আর আরেকটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে তোমার এই যে এক্সেলেন্ট টু গুড। এক্সেলেন্ট টু গুড হচ্ছে তোমার যে A1-এর ক্ষেত্রে তোমার বাম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এক্সেলেন্ট, পরের আর ডান দিকে একটা হচ্ছে গুড। A3-র ক্ষেত্রে তোমার একটা আছে তাহলে এটা এক্সেলেন্ট। A2-র ক্ষেত্রে তোমার হচ্ছে এটা এক্সেলেন্ট আর এটা হচ্ছে গুড হবে একদম লাস্টেরটা। আর এটা হচ্ছে তোমার দুটার মাঝখানে এই এটা লেগে তোমার যেখানে লিখে দেবে গুড A1B জিরো গুড শেষ। এই তোমার হচ্ছে 5.2 শেষ। ঠিক আছে। পরেরটা হ্যাঁ কিরকম? পরেরটা তোমার একই কিছুটা একই, খালি তোমার যেখানে তোমার সূত্র আছে একটা।
-0.3। এখানে ক্ষেত্রে তোমার কাজ একই, তোমার প্রথমে দেখতে হবে যে 200 নাম্বার দিয়ে কত পার্সেন্ট পাস করছে। 95%। 95 পাস করলে তোমার এটা গ্রানুলার হবে না, কারণ এটা তোমার 35 অথবা তার নিচে। 35 অথবা তার উপরে হলে তোমার এটা সিল্ক ক্লে। এটা তোমার যদি 95, তাহলে তোমার হচ্ছে এটা সিল্ক ক্লে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে তোমার দেওয়া, এখানে এখানে তেমন কিছু দেওয়া নেই, তাহলে তোমার এটা দেওয়া আছে লিকুইড লিমিট 60, প্লাস্টিসিটি ইন্ডেক্স 40, কারণ আমাদের হিসাবও করতে হচ্ছে না। তাহলে এখন তোমার এখানে ক্লাসিফাই দ্য সয়েল, তাহলে এখন তোমার দেখতে হবে যে যে সিল্ক ক্লের ক্ষেত্রে তোমার এই যে 240-এ কোনো এমন কোনো কাজ নেই, সবগুলোতে তোমার ব্ল্যাঙ্ক আছে। আর আমার দেখতে হবে যে 200 নাম্বার দিয়ে কত পার্সেন্ট পাস হবে। 200 নাম্বার দিয়ে এখানে 95%। সবগুলোর ক্ষেত্রে তোমার মিনিমাম 36, তার মানে যে কোনো একটা যে কোনো একটা হবে। তোমাদের কাজ হচ্ছে এখন তোমার লিকুইড লিমিট আর প্লাস্টিক ইন্ডেক্স দেওয়া। লিকুইড লিমিট দেওয়া আছে কত 60, তাহলে এখানে তোমার হচ্ছে 40 ম্যাক্স, এখানে এটা তো মানে হবে না। 41 মিনিমাম, এটা নেওয়া যাবে। 40 ম্যাক্স, এটাও নেওয়া যাবে না, কারণ যেহেতু আমাদের 60। 40 ম্যাক্সের হবে না, 41 মিনিমাম। মানে এই দুটো আমাদের নাও, এই দুটো আমাদের ক্যাটাগরি ক্রাইটেরিয়ার মাঝখানে পড়তেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখন আবার প্লাস্টিসিটি ইন্ডেক্সটা দেওয়া। প্লাস্টিসিটি ইন্ডেক্স দেওয়া আছে কত 40। 10 ম্যাক্স, এটা হবে না। আমার তোমার A4 হবে না। তারপর হচ্ছে 10 ম্যাক্স, এটাও হবে না, কারণ 40। A5 বাদ। 11 মিনিমাম, এটা তো হবে না, কারণ তোমার সেটা প্রথমে 40 ম্যাক্স, এটা তো বাদ দিয়েছি, এটাও হবে না। কিন্তু এটা হবে 11 মিনিমাম, এটা হবে। আমার তোমার হচ্ছে আমাদের এই তিনটার মধ্যে কোনো একটা। এখন এটা আগে বের করবো, এটা তোমার যে এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। A75 হলে কী করতে হবে, আর A76 হলে কী করতে হবে। তাহলে আমাদের হচ্ছে প্লাস্টিকের ইন্ডেক্সটা যদি তোমার হচ্ছে যে ডিগ্রি লিমিট থেকে যদি তুমি 30 মাইনাস করো, আর ওটা যদি তোমার প্লাস্টিকের ইন্ডেক্স থেকে ছোটো সমান অথবা বড় ছোটো হয়, তাহলে তোমার হচ্ছে এটা A75। আর প্লাস্টিকের ইন্ডেক্স যদি তোমার যে ডিগ্রি লিমিট থেকে 30 বাদ দেওয়ার পর যদি বড় হয় প্লাস্টিকের ইন্ডেক্সটা, তাহলে তোমার A76 হবে। তাহলে চলো যে মেন করে দেখছো প্লাস্টিকের ইন্ডেক্স আসছে তোমার যে 30 আসছে, তাহলে তোমার যে ইয়া থেকে 30 করে তো 10 হচ্ছে তোমার 30 পিআই থেকে ছোটো না। পিআই থেকে ছোটো, আমার তোমার হচ্ছে পিআইটা তোমার এটা এই মানটা থেকে বড়ো, তাহলে তোমার এটা হবে তোমার A76। A76 লিখে দিল। এখন হচ্ছে তোমার বের করতে হবে জিআইটা। গ্রানুলারের ক্ষেত্রে তোমার জিআইয়ের মান সবসময় 0 না, কিন্তু এখানে তোমার মানটা বের করতে হবে। সূত্র তোমার যেটা সূত্র, ওই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তোমার যে 200 নম্বর সেট কত পার্সেন্ট পাস করছে, ওটা -35, 0.2 প্লাস 0.005, লিকুইড লিমিট -40 প্লাস 0.1। আবার হচ্ছে তোমার যে 200 নম্বর সেট কত পার্সেন্ট পাস করছে, -15 প্লাস হচ্ছে ইন্ডেক্স আর 10। এগুলো তোমার যে 42 আসতেছে ব্র্যাকেটে, তোমার গ্রুপ ইন্ডেক্স হয়ে যাবে 42। এটা তোমার হচ্ছে যেহেতু তোমার একদম লাস্টেরটা, তাহলে তোমার এটা এভাবে পুর, মানে তোমার দেখা আছে ফেয়ার টু পুর। তোমার যত বাম দিয়ে থাকবে সেটা হচ্ছে তোমার ফেয়ার, আর যত ডান দিকে থাকবে সেটা হচ্ছে তোমার তত পুর। এটাই শেষ।